খুব সুন্দর জায়গা এটা। দাও ভালো করে বসো। শোনো, আসলে ভূত কিনা জানি না, আমরা যখন ছোট ছিলাম ওই যে প্রাইমারিতে পড়ি, ধরো যে 3, 4, 5 হ্যাঁ 4, 5 যখন পড়তাম তখন হয়তো কি সন্ধ্যার সময় এই যে শিমুল গাছগুলো আছে না, এই যে শিমুল গাছগুলো, এই শিমুল গাছগুলোতে আমাদের বাড়ি থেকে সব তো দেখা যায়। তো এই শিমুল গাছগুলো থেকে সন্ধ্যার সময় মানে এরকম আগুনের মানে একটা গোলা, এরকম গোলাকৃতির মতো আগুনের একটা দলা ওই গাছ থেকে ওই গাছে, আবার ওই গাছ থেকে উড়ে উড়ে এই গাছে, এই গাছে, আবার এই গাছ থেকে উড়ে উড়ে ওই গাছে, এরকম আসা যাওয়া করতো। একবার এই গাছ থেকে এই গাছ, আবার ওই গাছ থেকে ওই গাছ, এরকম করতো। আবার কিছু কিছু আগুনের গোলা কি করতো জানো, এই গাছগুলো থেকে সরাসরি ওই যে গৈলার দোলার যে মাঝখানে ওইখানে একটা ইয়া ছিল আগে, আর ওইখানে একটা বড় পুকুরের মতো ছিল। এখন তো ওখানে কিছু গাছগাছালি ছিল, ওগুলো এখন কেটে ফেলছে। ওইখানে যাইতো, আবার ওইখান থেকে আবার আগুনের এই গোলাটা ওইখান থেকে উড়ে উড়ে আবার এই গাছগুলাতে আসতো, আবার এই গাছ থেকে ওই গাছে যাইতো। এরকম আমরা ছোটবেলায় দেখছি, সন্ধ্যার সময় এরকম হইতো, বুঝছো? মনে হচ্ছে যে তুমি ওই যে মশাল যেরকম জ্বলে না, মশাল, হ্যাঁ ওই মশালের মতো এই আগুনের একটা কুণ্ডুলি, এই গাছ থেকে ওই গাছে, ওই গাছ থেকে ওই গাছে, আবার গাছ থেকে, হ্যাঁ এটা আমরা দেখছি, আমার বাড়ি থেকে দেখা যায়, এগুলো দেখা গেছে সন্ধ্যার সময়। হ্যাঁ রাত্রে এখানে মানুষজন মানে চলাফেরা করতে ভয় পাইতো, বুঝছো? ছিল ওইখানে তো এগুলো হইতো না, এখানেই ঘুরতো, আর মানুষজন এখানে কম চলাচল করতো, বুঝছো? আর আবার কিছু কিছু, হ্যাঁ এখান থেকে কিছু আগুনের গোলা এরকম গোল মশালের মতো, আবার ওই গৈলার দোলার মাঝখানে যাইতো, একটা দিঘি বড় একটা পুকুরের মতো ছিল, ওইখানে কয়েকটা বড় গাছ ছিল, ওইখানে যাইতো, আবার ওইখান থেকে এখানে আসতো। না ওটা অন্য গাছ ছিল, বাট আমরা তো কাছে যাই নাই, তবে এটা সত্য, এরকম দেখছি আমরা। এই ছিল বাবা ছেলের ভূতের গল্প। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।